অ্যাকচুয়ালি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট জব হচ্ছে গ্রামীণফোন। তো বাংলাদেশের সবাই আসলে এই কর্পোরেট সম্পর্কে জানে যে এখানকার পরিবেশ কত ভালো। আমাদের অফিস দেখলেই তো বোঝা যায় আসলে বাইরে থেকে যারা ভিতরেও যাওয়ার স্কোপ পায়নি তারা বাইরে থেকে বোঝে যে ভিতরে পরিবেশটা বা অ্যাটমসফিয়ারটা কেমন হতে পারে। তো ওইখানে থেকে আমরা অভ্যস্ত এবং আমরা মোটামুটি যতজন এমপ্লয়ি আছি এখানকার আ সবাই খুব ভালো ফ্যামিলি থেকে তারা পিক করেছে। আমরা যখন জব ইন্টারভিউ দিই তখন আমাদের ফ্যামিলি সম্পর্কেও জানা হয়েছিল। তো মোটামুটি সবাই আমাদের কলিগরা খুব ভালো ফ্যামিলি থেকে মানে ফ্যামিলি বিলং করে এবং একটা ভালো অফিসে তারা জব করে অভ্যস্ত। তো সেখান থেকে বের হয়ে যখন আমি ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধেই আমাকে দাঁড়াতে হচ্ছে রোদে, বৃষ্টিতে, ঝড়ে, শীতকালে তো আ মানে সকাল দুপুর কোনো ইয়ে নাই। তো বলা বাহুল্য যে আমাদের খুব কষ্ট হচ্ছে। ফিজিক্যালি খুব কষ্ট হচ্ছে, মেন্টালি কষ্ট হচ্ছে। সোশ্যালি আমরা অনেক বেশি আ ইয়ে হচ্ছি মানে আমাদেরকে মকিং করা হচ্ছে সোশ্যালি। আমরা অনেক রিলেটিভকে আমাদের ছাড়তে হয়েছে। কারণ তারা সবাই খুব অধীর আগ্রহে জানতে চায় যে কি হচ্ছে? আমি কি জব করলাম? একটা পাবলিক ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট থেকে পাস করার পরে যখন আমি একটা সবচেয়ে রিনাউন্ড কোম্পানিতে জব শুরু করি তখন খুব স্বাভাবিকভাবে তাদের উচ্চাশা ছিল আমাকে নিয়ে বা আমাদেরকে নিয়ে। সাডেন যখন আমরা জব ছাড়ি বা জব ছাড়তে বাধ্য হই ভিআরএস, এমআরএস ইত্যাদির মাধ্যমে এবং পরবর্তীতে যখন আমাদেরই বিভিন্ন বকেয়া আদায়ের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হচ্ছে, তখন আমাদের যেরকম ফিজিক্যালি কষ্ট হচ্ছে, আমাদের ফ্যামিলি ডিপ্রাইভ হচ্ছে, আমাদের বিভিন্ন সময়ে আমাদেরকে এই ইয়েগুলোতে পার্টিসিপেট করার জন্য আন্দোলনগুলোতে পার্টিসিপেশনের জন্য ওরা ডিপ্রাইভ হচ্ছে। এট দ্য সেম টাইম আমাদের রিলেটিভসরা খুবই মানে আ আগ্রহী জানতে যে কি এমন কাজ করলাম বা কি এমন বকেয়া বাকি আছে যে আমাদেরকে এরকম ১৬ মাস ধরে আন্দোলন করতে হচ্ছে। এরকম একটা খুবই সোবার, আ নোন এবং সবচেয়ে বড় জায়ান্ট অর্গানাইজেশন এর এগেইনস্ট এ। আসলে গ্রামীণফোনে যখন আমি একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে পাস করার পরে জয়েন করি, আমার নিজেরও অনেক আশা ছিল যে আমার ক্যারিয়ারটা অনেক ভালো হবে। এট দ্য সেম টাইম আমি একটা খুব ভালো ফ্যামিলি ক্রিয়েট করতে পারবো। আমার বাচ্চাদেরকে খুব ভালোভাবে এডুকেটেড করতে পারবো। কিন্তু বিভিন্ন কারণে যখন আমি জব ছাড়তে বাধ্য হই, তখন আমি মনে, মনে আশা করেছিলাম যে ঠিক আছে এখন আমি আমার বাচ্চাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারবো। তাদের প্রত্যেকটা ইনসিডেন্টে, প্রত্যেকটা এক্টিভিটিস এ আমি থাকবো। কিন্তু যেটা হয়েছে যে বাধ্য হয়ে জবটা ছাড়ার পরেও গ্রামীণফোনে আমার কিছু বকেয়া থেকে গেল। 5% বিলম্ব বকেয়া যেটাকে আমরা বলছি, যেটার জন্য আমরা আসলে গত ১৬ মাস থেকে আন্দোলন করছি। এই কাজটা করতে গিয়ে যেটা হচ্ছে আমার সম্মান, আমার পরিবারের সম্মান তো নষ্ট হচ্ছে। এট দ্য সেম টাইম আমি কিন্তু পুরো ওয়ার্লডে আমাদের দেশের যে পরিস্থিতি সেটাও বলতে বাধ্য হচ্ছি যে আমরা আইনের মাধ্যমে, আমরা আন্দোলনের মাধ্যমে কোনোভাবেই আমাদের দাবি আদায় করতে পারছি না। তো এটাতে আমাদের দেশের সুনামও অবশ্যই নষ্ট হচ্ছে। এট দ্য সেম টাইম একটা বাইরের কোম্পানি যখন আমাদের দেশে বিজনেস করতে এসেছে, তাদেরও বিজনেসে আমাদের এই আন্দোলনের কারণে অনেকটাই ভাটা পড়েছে। কিন্তু এর জন্য তো আমি দায়ী না। আমি তো আমার দাবির জন্য যেটা আমি পাওনা আমার, সেটা তো আমি অবশ্যই চাইবো। আমি তো আমার এক্সট্রা কিছু চাচ্ছি না। আমি ওদের থেকে কোনো করুণা ভিক্ষা করছি না। আমি আমার পাওনার জন্য অবশ্যই রাস্তায় থাকবো। যতক্ষণ না তারা আমার এই দাবি পূরণ করে। তবে এজন্য আমি রিকোয়েস্ট করব যথাযথ কর্তৃপক্ষ, সেটা গ্রামীণফোন ম্যানেজমেন্টই হোক বা সরকার হোক বা এটা যে মাদার কোম্পানি টেলিনর হোক, আপনারা আমাদের এই সমস্যাটার সমাধান করেন। আমরা আমাদের সম্মান যেমন নষ্ট করতে চাই না, আপনাদের সম্মানও নষ্ট করতে চাই না। আজকে ১৬ মাস থেকে এই আন্দোলনটা এই পর্যায়ে এসেছে আপনাদের অবহেলার কারণে। আপনারা আমাদেরকে গুরুত্ব দিচ্ছেন না সেই কারণে। আপনারা আমাদের দাবির প্রতি সম্মান দিচ্ছেন না সেই কারণে। আশা করি এই সম্মানটা আপনি আপনার জন্যও রাখবেন, আমাদের জন্যও রাখবেন এবং অতি দ্রুত এই সমস্যাটার একটা সুন্দর সমাধান করবেন যাতে আমার পরিবার শুধু না, আমাদের পুরো দেশও উপকৃত হয়।